যদি বলি এই হেলদি এবং টেস্টি খাবারটি মাত্র 10 মিনিটে বানিয়েছি, কি বিশ্বাস হচ্ছে না তো? হ্যাঁ, একদমই সত্যি। এই খাবারটা বানাতে যতটা সহজ আর টেস্টও হয় ততটাই বেশি। হ্যাঁ, হেলদি তো বটেই, সেটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। ও হ্যাঁ, আমি ম্যাডাম রাঁধুনি। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। চলুন তবে শুরু করা যাক। আজকের রেসিপি খুবই সহজ এবং হেলদি, দই তড়কা। দই তড়কা বানাতে সবার প্রথমেই আমার কি লাগছে দেখে নেওয়া যাক। না, কোনো ম্যাজিক না, জাস্ট এডিট। আমার লাগছে 5টা কুচনো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা চিড়ে এইভাবে, 8-10 কোয়া রসুন কুচি, 2টো শুকনো লঙ্কা, আর লাগছে কারি পাতা। আমি এখানে 2 থেকে 3 জনের জন্য বানাচ্ছি, তার জন্য নিয়ে নিলাম 250 টক দই। আশা করি আপনারা পরিমাণটা বুঝে গেলেন। টক দইটাকে একটা পাত্রে ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখবেন ভেতরে যেন ডেলা বা দানা ভাব না থাকে। খুব ভালোভাবে দইটাকে ফেটিয়ে নিয়েছি। এবারে এই দই তড়কার সাথে খাওয়ার জন্য আমি এখানে পাউরুটি নিয়ে নিচ্ছি। পাউরুটিটাকে সেঁকে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের মতন রুটি বা পাউরুটি যে কোনো কিছুর সাথেই খেতে পারেন। আর হ্যাঁ, ছ্যাঁকা পাউরুটি বা বাটার টোস্টের সাথেও কিন্তু খুব ভালো লাগে। তাহলে আমাদের পাউরুটি টোস্ট করা রেডি। একটা প্যানে সর্ষের তেল নিয়ে নিলাম। তেলটা একটু গরম হলেই দিয়ে দেবো 1 চামচ সর্ষে, 2টো শুকনো লঙ্কা এইভাবে ছিঁড়ে। এবারে কাঁচা লঙ্কা চিড়াটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবারে একটুখানি নেড়ে চেড়ে নেব। তারপরে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজটাকেও একটুখানি নেড়ে চেড়ে দিয়ে দেবো রসুন কুচি। এবারে এই সমস্তটাকে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। তারপরে দিয়ে দেবো কারি পাতা। এবার আরেকটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো নুন। হ্যাঁ, নুনটা কিন্তু স্বাদ মতো। এবারে দিয়ে দেবো 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 চামচ হিং। এবারে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। ও হ্যাঁ, হলুদ দিতে তো ভুলেই গেছি। মশলাগুলো দেওয়া হয়ে গেলে এবারে সমস্ত কিছুকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। হ্যাঁ, খুব বেশি নয় কিন্তু। এবারে শেষে একটু চিনি দিয়ে দেব। চিনিটা মিশিয়ে এলে এই স্টেজে আমাদের কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে। খুব বেশি কিন্তু ভাজলে হবে না। দেখুন, দেখতেই পাচ্ছেন। তাহলে আমাদের তড়কা রেডি হয়ে গেছে। না, দই তড়কা রেডি হয়নি, তার জন্য দই দিতে হবে। তবে দইটা এক্ষুনি দেওয়া যাবে না, কারণটা আমি বলছি একটু পরে। তাহলে আমরা এটাকে একটু ঠান্ডা হতে রেখে দিই। 4 থেকে 5 মিনিট পরে ফেটিয়ে রাখা টক দইটা এর মধ্যে দিয়ে দেবো। এই রান্নাটা যে এতটা সিম্পল আর এতটা টেস্টি হয় তা তোমরা নিজেরা একবার বাড়িতে ট্রাই করলে বুঝতেই পারবেন। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। এবারে এটাকে খুব ভালোভাবে মেশাতে হবে, তবে কিন্তু গ্যাস অন করলে চলবে না। এবারে বলি কারণটা কি। আসলে গরম অবস্থায় যদি ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিতাম তাহলে দইটা ফেটে যাবে, অর্থাৎ একটু ছানা ছানা টাইপের দেখবেন হয়ে যাবে, এবং রান্না আর টেস্টটা দুটোই খারাপ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কালারটা কেমন চেঞ্জ হচ্ছে। বাড়িতে রান্নাটা ট্রাই করার পর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী রান্নার রেসিপি নোটিফিকেশন সবার আগে আপনার কাছে আসে। কি দেখে খেতে ইচ্ছে করছে, তাই না? দাঁড়াও, সবশেষে যেটা দেওয়ার বাকি আছে সেটা হলো একটু ধনেপাতা কুচি। ব্যাস, আমাদের রেডি দই তড়কা। এবারে সার্ভ করুন আপনাদের পছন্দের রুটি বা পরোটার সাথে। আমি তো লোভ সামলাতে পারছি না, একটু টেস্ট করে দেখা যাক।
দারুণ হয়েছে কিন্তু। দেখা হচ্ছে পরবর্তী রেসিপি নিয়ে, ভালো থাকবেন।